নির্বাচনের আরও খবর জানাতে যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রে এই মুহূর্তে ভোটের পরিস্থিতি কেমন? এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এবং ভোটের লাইন কেমন দেখছেন এখন? দেখুন, আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে প্রচুর নারী ভোটার যারা তারা কিন্তু সকাল থেকে তাদের উপস্থিতি ছিল এবং সময় গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে পুরুষ ভোটারদের উপস্থিতি বেড়েছে, কিন্তু একটার পর থেকে কিন্তু আসলে ভোটার উপস্থিতি কমতে থেকেছে। আমি এই মুহূর্তে যশোরের আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি কেন্দ্রে আছি। এখানে দুটি কেন্দ্র আছে, একটি পুরুষ এবং একটি নারী। সেখানে যে ভোট এখন পর্যন্ত কাস্টিং হচ্ছে সেটি প্রিজাইডিং কর্মকর্তা তারা জানিয়েছেন যে এখানে কিন্তু 51 এবং 52% পর্যন্ত ভোট কিন্তু কাস্টিং হয়ে গেছে ইতিমধ্যে। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এখানে আসলে সেই পরিমাণে ভিড় নাই। এখানে প্রিজাইডিং কর্মকর্তা তারা আমাকে জানিয়েছেন যে বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু আসলে মানুষজন এসেছেন, ভোটাররা এসেছেন এবং তারা কিন্তু ভোট প্রদান করেছেন। এরপর থেকে কিন্তু আসলে ভোটের যারা ভোটার আছেন তারা কমতে দুপুরে হয়তো বা খাবারের জন্য গিয়েছেন এবং তারা বলছেন যে 3টা বা 3:30টার পর থেকে হয়তো বা কিছু ভোটার আসতে পারেন। আমরা এমনটি কিন্তু যারা বাহিরে এজেন্ট আছেন, পোলিং এজেন্ট আছেন এবং যারা কর্মী সমর্থক আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু একই বিষয় জানিয়েছেন যে যেহেতু দুপুর হয়ে গিয়েছে এই কারণে কিন্তু অনেকে আসলে খাওয়ার জন্য দুপুরে তারা বাসায় চলে গেছেন এবং হয়তো বা 3টা বা 3:30টার পর থেকে তারা আস্তে আস্তে আসা শুরু করবেন এবং শেষ পর্যন্ত তারা ভোট দিবেন। আমি যশোরের এই কেন্দ্রটি ছাড়া আরও প্রায় 20 থেকে 23টি কেন্দ্রে ঘুরেছি। আমি প্রতিটি জায়গাতেই কিন্তু দেখেছি যে এবার অন্য বারের তুলনায় এবার কিন্তু নারী ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষণীয় ছিল এবং যে কেন্দ্রগুলোতে আমরা গিয়েছি এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সময়তে গিয়েছি তখন পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটাররা কিন্তু আসলে বেশি এসেছেন এবং তারা বেশি ভোট দিয়েছেন এবং সেটি কাস্টিং করা হয়েছে, এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য আছে। আর পাশাপাশি যশোরে জানতে চাই, আপনার যশোর জেলায় সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কোন আসনে? সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে এবং এই যে গণভোট হচ্ছে জুলাই সনদের ইস্যুতে, সেই গণভোট নিয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা এবং ভোট দিতে আগ্রহ কতটুকু দেখতে পেয়েছেন? এই বিষয়টি আসলে একবারেই আমরা বলতে পারি যে গণভোটের ব্যাপারে মানুষ হ্যাঁ ভোট দিবেন এমনটি কিন্তু আসলে আমি যতজনের সাথে কথা বলেছি তারা সকলেই কিন্তু এই বিষয়টি বলেছেন এবং তাদের ভিতরে এই উচ্ছ্বাসটি কিন্তু আমি বেশি দেখেছি। সাধারণ যে প্রতীকের যে ভোট আছে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচিত করার জন্য যে ভোট আছে সেখানে কিন্তু আসলে বিভিন্ন দলের প্রার্থী বা কর্মী সমর্থকরা তারা কিন্তু তাদের মতো করে প্রচারণা চালিয়েছেন, কিন্তু হ্যাঁ এবং না ভোটের ব্যাপারে কিন্তু আমরা দেখেছি এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে এখানে তারা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছেন। এর পাশাপাশি যেটি আপনি বলছিলেন যে যশোরের ভোটের লড়াইটি আসলে যশোরের 6টি আসন আছে, এখানে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা আসলে বিএনপি এবং জামাতের ভেতর হচ্ছে। তার ভেতরে যশোর 3 আসন, যশোর 5 আসন যেটি মনিরামপুরে, সেখানে এই দুটি আসনই কিন্তু সবচেয়ে বেশি এখনও পর্যন্ত লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী আভাস নিয়ে আমরা বেশি পাচ্ছি। যেহেতু যশোর 5 আসনে সেখানে বিএনপি ওলামায়ে দলের তাদের প্রার্থী দিয়েছেন, যেহেতু জোটের তারা আছেন। এর পাশাপাশি কিন্তু স্বতন্ত্র প্রার্থী যিনি উপজেলা বিএনপির সভাপতি তিনিও কিন্তু সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি সেখানে কিন্তু জামাতের একটি বিপুল ভোট ব্যাংক আছে, সেটিও কিন্তু তারা সেখানেও তাদের অবস্থান কিন্তু শক্ত, অর্থাৎ এখানে 3 জন প্রার্থীর ভেতরেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি বোঝা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু যে কোনো একজন আসলে শেষ পর্যন্ত বিজয়ী হবে। যশোর 3 আসনে যেটি সদর আসন, মূলত এখান থেকেই সব কিছু রাজনীতির যে কাঠামোগুলো এখান থেকেই আসলে মূলত তদারকি করা হয়। তো এই আসনটিতেও কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রয়াত বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত তিনি কিন্তু এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ধন্যবাদ জিয়াউল হক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।